নমস্কার, শুভ দ্বীপ্রহর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল, ইউনিট অফ ডক্টর প্লাস। আপনাদেরকে দিতে পারে প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা, যা কিনা আয়ুর্বেদের মাধ্যমে যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, সেটা হতে পারে অ্যাকিউট, সেটা হতে পারে ক্রনিক, যে কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা খুব সুন্দর সমাধান আপনাদেরকে দিতে পারে, আপনাদেরকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা কিন্তু এই ব্রহ্মকমল অনুষ্ঠানে নানান রকম শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা করতে উপস্থিত হই। উদ্দেশ্য মূলত এটাই যে আপনারা সচেতন হয়ে উঠুন, কারণ অনেক সময় অনেক ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিন্তু এই মিনিমাম সচেতনতাটুকু যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা দীর্ঘায়িত হয়, আমাদের সমস্যার যে জটিলতা সেটা কিন্তু অনেকটাই বাড়তে থাকে। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনারা সচেতন হয়ে উঠুন। আর হ্যাঁ, আয়ুর্বেদের মাধ্যমে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন সে বিষয় নিয়েও আলোচনা করা হয় আমাদের এই অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই সেই বিষয়ে যাবার আগে আপনাদেরকে বলি, অনেকেই হয়তো অনুষ্ঠান দেখছেন, অনেকেরই হয়তো খুব ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, মাথা ব্যথা হচ্ছে, সঙ্গে রয়েছে ঘাড়ে একটা অসহ্য যন্ত্রণা। আমরা অনেক সময় খুব ক্যাজুয়ালি হয়তো একটু অন্যরকম পশ্চারে বসে থাকি। তো এই যে দীর্ঘদিন ধরে এরকম অন্যরকমভাবে একটু বসা, মানে প্রপার ওয়েতে না বসা, এই সমস্ত যদি অভ্যেসগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু দেখা যায় বিভিন্ন অংশে ব্যথা, বিশেষত ঘাড়ে ব্যথা খুব দেখা যায়। অনেকেই হয়তো কম্পিউটারে দীর্ঘক্ষণ তারা কাজ করছেন, মাথা গুজে একটানা কাজ করে যাচ্ছেন, এবং এই যে অভ্যেসগুলো দীর্ঘদিন ধরে চলতে চলতে কিন্তু ঘাড়ে ব্যথা জন্ম নেয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। হ্যাঁ, এই ধরনের সমস্যাও কিন্তু আসতে পারে। তো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আর ঠিক কী কী কারণে হতে পারে, কেনই বা হয়, কী ধরনের লক্ষণ থাকে, শুধু কি ব্যথা যন্ত্রণা নাকি আরও অন্যান্য উপসর্গ রয়েছে, আয়ুর্বেদের হাত ধরে আপনারা ভালো থাকতে কি করবেন, সবটা নিয়ে আজকে থাকছে আমাদের আলোচনা। সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর স্পর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই। নমস্কার। আমরা একেবারে সরাসরি রয়েছি আপনাদের সামনে, তাই আপনারা কিন্তু চাইলে টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটো নাম্বারে। শুরুতেই একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলেনি। হ্যালো ম্যাডাম, নমস্কার। রাজু রায় বলছি, মধ্যপ্রদেশ থেকে। বলুন। বললাম রাজু রায় বলছি, মধ্যপ্রদেশ থেকে। আচ্ছা, বলুন বলুন। বলছিলাম আমার পেটের সমস্যা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলতাম। পেটের সমস্যা, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, তাও আমি অবশ্যই ম্যামকে রিকোয়েস্ট করবো কিছু বলবার জন্য। তো সমস্যাটা নিয়ে একটু ডিটেলসে বলুন। মানে মানে হিসাব কি বলুন, আমার যখন মনে করে 40 হচ্ছে না, তো 2-3 দিন হচ্ছে না, আবার যখন মানে গ্যাস্ট্রো ওষুধ খাচ্ছি যখন হচ্ছে, তো টানা মানে মানে জিনিসটা আমাশার মতো হচ্ছে। ওষুধ মানে গ্যাসের ওষুধ যখন খাচ্ছি তখন হচ্ছে, আবার ওষুধ যখন বন্ধ করে দিচ্ছি তখন হচ্ছে না। আসলে আমি তো কাজে কর্মে বাইরে থাকি, তো আমি অ্যাকচুয়ালি প্রমোটিং এর কাজ করি, প্রমোটিং এর কাজে কর্মে বাইরে থাকি, তো মানে ঠিক খাওয়া দাওয়াটা বলে ঠিক হচ্ছে না। ওই কারণে ম্যাডাম যদি আমাকে মানে টেম্পোরারি কিছু ওষুধ বলতে দিত আমার ভালো হতো। আচ্ছা, আপনি মধ্যপ্রদেশে মানে কর্মরত সেখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এমনি আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন? না না, আমি অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশেই থাকি। মধ্যপ্রদেশে থাকি, মধ্যপ্রদেশে প্রমোটিং এর কাজ করি। মানে কাজে কর্মে আমাকে বাইরে থাকতে হয়। ঠিক আছে। কাজের সূত্রে আমার 9টা জায়গায় যেতে হয়। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? 33। আমার 33, আমার 90-তে জন্ম। ওকে ওকে, আপনি স্ক্রিনে থাকুন, আমি ধন্যবাদ বলছি। টেলিফোন করার জন্য, শুনতে থাকুন। আপনি যেই সিমটমসটা বললেন, এটা হচ্ছে এক্স্যাক্ট সিমটমস অফ গ্রহণী, বা যেটা মডার্নে আমরা কোরিলেট করে থাকি আইবিএস। হ্যাঁ, ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে যখন আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, তো বিগত 3 দিন 4 দিন কন্টিনিউয়াস আপনার স্টুল ঠিকঠাক হচ্ছে না, আবার যখন হচ্ছে বা যেই দিন আপনি কোনো লেক্সেটিভ মাইল্ড লেক্সেটিভস খাচ্ছেন, সেখানে আপনাকে কন্টিনিউয়াস আপনাকে লুজ মোশন হয়ে যাচ্ছে আপনার। তো সেই ক্ষেত্রে প্রথমত আমি বলবো, দেখুন, যেহেতু আপনি এত দূরে আছেন, আপনার পক্ষে তো এখন সম্ভব নয়, তবে আমাদের মানে অনলাইন কনসালটেশন আপনি নিতে পারেন। যেহেতু আপনি দূরে আছেন, সেই ক্ষেত্রে আপনি অডিও বা ভিডিও কনসালটেশনে আমাদের সাথে কনসালটেশন নিয়ে আপনি প্রপার মেডিকেশন সেক্ষেত্রে স্টার্ট করতে পারেন, সেই সুবিধাটা আছে। তার সাথে এখন আপাতত আপনি একটু বেল খাবেন, ঠিক আছে? আপনি একটু বেলের শরবত খাবেন। গ্রহণী রোগে বেলের কিন্তু অনেক ভালো একটা প্রপার্টিজ আছে, তো সেই ক্ষেত্রে আপাতত এখন বেলের শরবত খান। যখনই জল খাবেন তখন একটু লিউকম ওয়াটার খাবেন। হ্যাঁ, আর সকালবেলা একটু ধনে, মৌরি
আর জিরে, এই 3টে ভেজানো জলটা সকালবেলা খালি পেটে এমটি স্টমাকে খান। আপাতত এই জিনিসগুলো করুন। আর আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে একটা অনলাইন কনসালটেশন নিয়ে নিন। সেই ক্ষেত্রে আপনি একটা প্রপার মেডিকেশন বা প্রপার লাইফস্টাইল, প্রপার যোগা, প্রাণায়াম সব কিছু পেয়ে যাবেন। ওকে, তাহলে কিন্তু ব্রহ্মকমলে অনলাইন যে ট্রিটমেন্টের ফেসিলিটি রয়েছে, যারা দূরের বন্ধুরা রয়েছেন, এমনিতেই কিন্তু ব্রহ্মকমল আপনাদের জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। সেটা অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করলে জানতে পারবেন। কিন্তু এই যে যিনি ফোন করলেন, আপনার জন্য বলবো আপনি অবশ্যই অনলাইনে কথা বলার জন্য হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নেবেন। তো আমরা আসি আজকের সমস্যাতে, যেটা হচ্ছে কি সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এবং যেটি মূলত ঘাড়ে ব্যথা রিপ্রেজেন্ট করছে। তো এটা মূলত কী ধরনের সমস্যা, কী কারণে হচ্ছে স্পন্ডিলাইটিস? দেখুন, যে ঘাড়ে ব্যথা বা ওপরের দিকে মানে আপার ব্যাক পেইন, যেগুলো বা যত রকমের পেইনই মানে এইসব সমস্যা আছে, জেনারেলি এগুলো একটা এজের পরে দেখা যায়। এগুলিকে বলছে ডিজেনারেটিভ ডিসঅর্ডার। মানে আফটার সার্টেন এজ, মানে এজ রিলেটেড প্রবলেম, তখন যখন আমাদের হাড়ের ডিজেনারেশন হয়ে যাচ্ছে বা এখানে ফ্লুইড শুকিয়ে যাচ্ছে বা ভার্টিবল যে ডিস্কগুলো সেগুলো স্পেসটা কমে আসছে বা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তখন গিয়ে এরকম সমস্যা হয়। কিন্তু যদি বলি এখন আমাদের এখন সে তো তাহলে সেটা তো আফটার 60 বা 50 হওয়ার কথা। তাহলে এখন কেন যে নিউ জেনারেশন বা রিসেন্টলি দেখা যাচ্ছে যে মানে টিনেজ পিপলদের মধ্যেও কেন দেখা যাচ্ছে, সেটা কমপ্লিটলি হয়েছে আমাদের লাইফস্টাইল। আমাদের যে টেকনোলজি চলে এসছে, আমরা কিন্তু 24/7ই ল্যাপটপে কাজ করছি, বা ধরুন কিছু একটা বই পড়ছি, বা রিল্যাক্সেশনের জন্য যখন আমরা বসে বসে টিভি দেখছি, তো আমরা যে এতটা, সব থেকে বড় হচ্ছে মোবাইলটা দেখা। একদমই তাই। তো আমরা যে এতটাই মানে মোবাইলে কাজও বেড়ে গেছে, মানুষ তো এখন মোবাইলে কাজও করছে, তো সেই ক্ষেত্রে আমরা যে টেকনোলজির ওপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, তো সেই পশ্চাৎ থেকে হতে পারে। তারপরে যদি আপনি দেখা যায় যে আপনি যদি কন্টিনিউয়াস প্রচণ্ড ট্রাভেলিং করে থাকেন বা টু হুইলার চালিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে স্পন্ডিলাইসিসের একটা সমস্যা হতে পারে। তারপরে হয়েছে গিয়ে ধরুন কেউ ল্যাক অফ এক্সারসাইজ, মানে আমাদের কোনো অ্যাক্টিভিটি নেই বডিতে, সেই ক্ষেত্রে হতে পারে। আবার এক্সারসাইজ যখন আমরা অতিরিক্ত মাত্রায় করি, সেই ক্ষেত্রে হতে পারে। আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে ব্যায়াম অর্ধ শক্তি ব্যায়াম, মানে আপনার যদি পোটেনশিয়াল থাকে যে আমি 100% এফর্ট দিয়ে আমি ব্যায়াম করতে পারবো, সেই ক্ষেত্রে আপনাকে বলছে অর্ধ শক্তি। আপনার যেই পোটেনশিয়াল আছে তার 50% এফর্ট দিয়ে আপনি সেই এক্সারসাইজটা করুন। তো সেই ক্ষেত্রে এক্সেসিভ এক্সারসাইজ থেকে হতে পারে। সেকেন্ডারি হয়েছে কি ধরুন কোনো একটা ইনজুরি বা ট্রমা আপনার এখানে হয়েছিল, তো সেই ক্ষেত্রে তখন কিছু হয়নি বাট দীর্ঘদিন পরে সেই ক্ষেত্রে হতে পারে। আয়ুর্বেদিক্যালি বলতে গেলে আমরা বলবো যে কোনো ব্যথা মানে হচ্ছে বাতের প্রকোপ। এইবার প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা প্রকৃতি হয়, কিন্তু মানে বয়স মানে অ্যাকর্ডিং টু এজ আমরা যদি ক্লাসিফাই করি বাল্যাবস্থা, মধ্যাবস্থা আর বৃদ্ধাবস্থা। তো বৃদ্ধাবস্থাটা হয়েছে গিয়ে বাতের প্রকোপের সময়। তো সেই সময় বাত যখন প্রকোপ হয়ে যাচ্ছে, বাতটা যখন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে। যদি মার্গ অবরোধ হয়ে যায় সেই ক্ষেত্রে হতে পারে। তার সাথে যে আমাদের ধাতু আছে, ধাতু ক্ষয় হলে সেখান থেকে হতে পারে। তার সাথে একটু হচ্ছে থামাচ্ছি, একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আমি নকুল্লাহ বলছি, আচ্ছা বেঙ্গল থেকে। আচ্ছা, বলুন Hello. কি সমস্যা আপনার? সমস্যা ম্যাডাম, আমার একটু ইউরিক অ্যাসিড, মানে পায়ের গিটে গিটে ব্যথা হয়, হ্যাঁ, পায়ের বুড়ো আঙুলটা এবং গোড়ালির দিকটা ফুলে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় হাঁটতে পরে পায়ের তালুর দিকে ব্যথা হয়, হ্যাঁ, ব্যথা হয়। হ্যাঁ, এর কি একটা স্থায়ী সমাধান আছে? আচ্ছা, আপনার ইউরিক অ্যাসিডের যে নিশ্চয়ই পরীক্ষা করিয়েছিলেন, তো সেখানে হ্যাঁ। বর্ডার লেভেলে, আচ্ছা। বর্ডার লেভেলে। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি যেটা বলছেন সেটা কিন্তু হয়েছে কি গাউটি আর্থ্রাইটিসের দিকে এটা টার্ন করছে। যখন আমাদের রক্তে সিরাম ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন হঠাৎ করে একটা অ্যাটাক হয়, যেটাকে আমরা বলছি গাউটি অ্যাটাক। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো যদি সম্ভব হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করে প্রপার মেডিকেশন নিয়ে প্রপার থেরাপি করিয়ে আপনি ভালো সুস্থ হন। আর তার সাথে আপাতত এখন আপনি কি করবেন, একটু রসুন অ্যাড করবেন। রোজ আপনার ডায়েটের মধ্যে সকালবেলা একটু রসুন খাবেন। এই জিনিসটা আপনার ইউরিক অ্যাসিড লেভেলটাকে সাময়িক কিছুটা কমাতে সাহায্য করবে।
মানে এই যে আমরা একটা জিনিস কিন্তু দেখছি যে কোনো কিছু এক্সেসিভ কিন্তু ভালো নয়। অনেক সময় কোনো কিছু মানুষ আছেন খুব পরিমিত আহার করেন, পরিমিত বলতে হয়তো খুব কমই পরিমাণে খাচ্ছেন, সেটাও যেমন ঠিক নয়, আবার খুব এক্সেসিভ খাবার খাচ্ছেন সেটাও ঠিক নয়। একটা ব্যালেন্স ডায়েটের কথা বলা হয়, সেরকম এক্সারসাইজের ক্ষেত্রেও কিন্তু সেমটা প্রযোজ্য। মানে খুব বেশি হার্ড এক্সারসাইজটা কিন্তু আপনার জন্য ভালো নাও হতে পারে। আপনার জন্য যে ধরনের এক্সারসাইজ দরকার সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সুতরাং সব কিছুর জন্য না একটা ব্যালেন্স মেনটেন করার প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো শারীরিক অসুস্থতার ক্ষেত্রে, এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটা প্রপার প্রতিষ্ঠানে আপনি যদি চিকিৎসা করাতে চান সেখানে তাদের অ্যাডভাইসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেই অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর যখন অভিজ্ঞতার নিরিখে আপনাকে দেখবেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার এই যে ট্রিটমেন্ট প্রসিডিওর বলুন বা আপনার সুস্থতার দিকে এগিয়ে যাওয়াটাও কিন্তু অনেকটাই ইজি হবে। তো আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে যে ইনজুরিটাও একটা কারণ বললেন, হয়তো ইনজুরি কোনো সময় হয়েছিল সেটাও কিন্তু টার্ন নিতে পারে স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে। হ্যাঁ, একদমই তাই। যদি আমাদের কোনো একটা ট্রমা বা ইনজুরি হয়ে থাকে, প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে, তখন হয়তো আমরা এতটা মানে এতটা কনসার্ন ছিলাম না, বাট তারপরে হয়তো অনেকদিন পরে সেই জিনিসটা কিন্তু আবার ফিরে আসতে পারে। তারপরে হয়েছে আমি যেটা বলছিলাম যে আমাদের ফুড হ্যাবিট, আমরা এখন ডায়েটের চক্করে এতটাই মানে কনসিয়াস হয়ে গেছি যে আমাদের যে গুড ফ্যাটের যে পরিমাণটা সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি। ফ্যাটি মানে উইদাউট অয়েল আমরা ফুড খাচ্ছি, উইদাউট ঘি খাবো না, মোটা হয়ে যাব। সেই জিনিসগুলো যে ঘি যে আমাদের বডিতে বা গুড ফ্যাটের যে আমাদের বডিতে কি পরিমাণ মানে উপকারিতা রয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করে যাচ্ছি। যেটা আমি প্রথম বললাম যে আমাদের বাত প্রকোপ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের বাতের কি কোয়ালিটিস আছে সেটা আগে জানতে হবে। যে বাত হয়েছে কি রুক্ষ, শীত, লঘু। হ্যাঁ, তো যেহেতু বাত হয়েছে কি রুক্ষ, তো সেই জায়গায় আমাদের স্নিগ্ধতা আনতে হবে। গোঘৃত মানে এক্স্যাক্ট মানে পিওর যে গোঘৃতটা, সেটা কিন্তু কোনোদিনও আপনার বডিতে কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেবে না, আপনাকে ফ্যাটি করে দেবে না। সেটা আরও আপনার ডায়েটের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আমি ঘি বা বাটার খাবো না, মাখন খাবো না, দুধ দই খাবো না, আমাকে রোগা থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু করলে হবে না একদমই। তাই অ্যাকচুয়ালি এই যে পিওরের কথাটা বলা হচ্ছে, আমরা না এই পিওরিটিটা তো হারিয়ে ফেলছি এখন। ওই বিষয়টাও কিন্তু একটা সমস্যা যে আমি পিওরটা পাবো কোথায়। পিওর ঘি হয়তো আমার জন্য ভালো, কিন্তু সেটা আমি পাবো কোথায়, এরকম একটা বিষয় কিন্তু এসেই যাচ্ছে। আর একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, নমস্কার, কে নমস্কার। বলছেন? হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম নুপুর চন্দ্র সাউ, আমি পাশে। নমস্কার দিদি। আপনি টেলিভিশন সেটের ভলিউমটাকে প্রথমে মিউট করুন। টেলিভিশন মিউট আছে, ফোনে কথা একদম বলুন। মিউট আছে। বলুন এবার। বলছি না, আমার রাত্রিবেলায় যখন ঘুমোই এক একদিনে এমন শিরাটা টান ধরে উঠবে, আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায়, তো অসুস্থ, কোনো রকম শিরাটা সোজা হয় না। আবার একটু মাঝে চড়াচ্ছি বা উঠে একটু এদিক করে আবার ঠিক হয়। এটা কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। ডক্টর রাখাইনি বা ওষুধও খাই। আচ্ছা, আপনার কি হাতের শিরা দিকে টান দিচ্ছে না পায়ের শিরা টান দিচ্ছে? পায়ের শিরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ। টেলিফোন করার জন্য ক্র্যাম্প মতো হয়ে যাচ্ছে। প্রপার আমি বুঝতে পারলাম না, একটু সাময়িক নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, বাট যেইটুকু আমি বুঝলাম যে শিরায় টান ধরছে। তো আপাতত যেটা বলবো, আপনাকে একটু তেল মাসাজ করুন। আপনাদের কিচেনে নিশ্চয়ই সর্ষের তেল থাকবে। হ্যাঁ, সর্ষের তেলের মধ্যে একটু রসুন দিয়ে এই তেলটা গরম করে বডিতে এই তেলটা মাসাজ করুন। তারপরে যদি না কমছে, আমার মনে হয় না শুধু তেল মাসাজ করে একদম কমে যাবে। হ্যাঁ, কারণ অনেক দিন ধরে আপনি ভুগছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। আমাদের কবে আপনাদের নিয়ারেস্ট চেম্বার আছে সেখানে এসে একবার দেখা করে যান, প্রপার হিস্ট্রিটা বলে প্রপার ট্রিটমেন্টটা শুরু করান। আর এই যে ম্যাম কিছু কিন্তু উপচার আপনাদের জন্য বলছেন যে এর জন্য আপনি এটা করুন, এটা কিন্তু পার্টিকুলারলি এই যে টেলিফোন করেছেন এই দিদির জন্যেই সেটা। আপনারা যদি ভাবেন যে আপনাদেরও সেম প্রবলেম হচ্ছে, আপনারাও সেটাই একইভাবে অ্যাপ্লাই করবেন না, এটা কিন্তু একেবারেই নয়। ম্যাম শুরু থেকেই কিন্তু বলেন যে প্রত্যেকটি মানুষের কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ট্রিটমেন্টের প্রসিডিওর রয়েছে। তো ওভারঅল এখান থেকে একটা সাজেশন দেওয়া হচ্ছে বটে, কিন্তু সঠিক যদি আপনি একটা গাইডলাইন্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে
করতে হবে ব্রহ্মকমল, যেটি রয়েছে ইউনিট অফ ডক্টর প্লাস, আপনাকে দিচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা, অবশ্যই সেটি আয়ুর্বেদের হাত ধরে। কিন্তু কোথায় যোগাযোগ করবেন, স্ক্রিনে কিন্তু হেল্পলাইন নাম্বারটাও রয়েছে, আমি অবশ্যই বলে দিচ্ছি, সেটা আপনারা নোট ডাউন করে নিন এবং যোগাযোগ করে নিন। আপনারা টেলিফোন করবেন 6289901791 এই নাম্বারটি। আরও একটি নাম্বার রয়েছে 9674749031, এটি আরও একটি নাম্বার। তাছাড়াও আরও একটি নাম্বার রয়েছে, সেটি হচ্ছে 9147139402। এই তিনটি হেল্পলাইন নাম্বার, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী রয়েছে যাদের কাছ থেকে কিন্তু আপনারা পরামর্শ পেতে পারেন, তবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের বেসিসে। এই নাম্বারগুলোতেই আপনারা ফোন করবেন। আর ঠিকানাটি হচ্ছে 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন। ম্যাম, আমরা কিছু সিমটমসের কথা শুনছিলাম এবং আমাদের যে ফুড হ্যাবিটসটা নিয়ে আপনি বলছিলেন যে সেটা কিন্তু অনেকটা সমস্যার কারণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সিমটমসের দিকে যদি একটু নজর দিই, সেখানে কি শুধু ব্যথা যন্ত্রণা নাকি আদার্স আরও কোনো উপসর্গ রয়েছে? না, দেখুন সিমটমসে বলতে গেলে প্রথমত ব্যথা, এটা একটা থাকতে পারে। তার সাথে ধরুন ঘাড় থেকে ডান হাতটা পর্যন্ত বা হাতের দিকে আসছে ব্যথাটা, সেটা হতে পারে। পিঁপড়ে চললে বডির মধ্যে যেরকম একটা পিপিলিকা সঞ্চালনের মতো একটা ফিলিং হতে পারে, নামনেস হতে পারে, স্টিফনেস হতে পারে, টিংলিং সেন্সেশন হতে পারে, বা ধরুন আপনি যখন শুতে যাচ্ছেন তখন ভার্টাইগো হতে পারে, মাথা ঘুরতে পারে, বা উঠতে যাচ্ছেন তখন ভার্টাইগো হতে পারে, নজিয়ার মতো ফিলিংস হতে পারে, ভমিটিং হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে। এই জায়গাগুলো ঘাড়গুলো মহিলাদের ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম দেখা যায় যে ডিউ টু ফ্যাট অ্যাকুমুলেশন এই জায়গাটা একটা লাম্পের মতো হয়ে যাচ্ছে, এই জায়গাটায় ব্যথা হতে পারে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং এই যে আপনি সিমটমসগুলো বললেন, অনেক সময় কিন্তু অনেক আদার সিমটমের সঙ্গে এগুলো কিন্তু গুলিয়ে ফেলার একটা চান্সেস থাকে। তো সেই জায়গায় যদি কখনো আপনার এই ধরনের সিমটমসগুলো খুব ঘন ঘন হচ্ছে, আপনি ফিল করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর পরামর্শ কিন্তু আপনাদের নেওয়া প্রয়োজনীয়তা রয়েছে। এবারে আসি, এই যে আমরা সিমটমসের কথাও শুনলাম কেন হচ্ছে, এখানে কি কোনো জেনেটিক ফ্যাক্টর কাজ করে? জেনেটিক্যালি দেখুন, যদি সেকেন্ডারি যদি কোনো ডিজিজ থেকে বা ডিসঅর্ডার থেকে হয়, যেমন ধরুন আপনার ফ্যামিলিতে যদি থাইরয়েডের হিস্ট্রি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু থাইরয়েড থাকলে একটা ডিজেনারেশনের একটা হিস্ট্রি আসতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ জেনেটিক্যালিও থাকতে পারে। এক্স্যাক্টলি। আরেকজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বোলপুর থেকে তন্ত্রী ঘোষ বলছি। বলুন। আমার পায়ে গোড়ালিতে ব্যথা অনেক, মানে কয়েক বছর হয়ে গেল। তো শুয়ে থাকি, কি যে নামলে খাট থেকে নামলেই না গোড়ালিতে ব্যথা করে, আর ফুলে আছে আচ্ছা। গোড়ালিটা। কখনো চিকিৎসকের কাছে যাননি, ডাক্তারের কাছে কখনো যাননি? না, যাইনি। আচ্ছা, কতদিন বছর হয়ে গেল? কতদিন ধরে ব্যথা? 6-7 বছর হয়ে গেল। আচ্ছা, 6-7 বছর। হ্যাঁ। আপনার বয়স কত? 35। ওকে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। মানে মোটামুটি ওনার 30 বছরের আগেই সমস্যা শুরু হয়ে গেছে। দেখুন, গোড়ালিতে যেই ব্যথাটা, তার জন্য আপনাকে কিছু সাময়িক ব্লাড টেস্ট করাতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষুনি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা আপনি একটু যোগাযোগ করে নিন, কি কি ব্লাড টেস্ট করাতে হবে সেগুলো করিয়ে নিন। আর খুবই তাড়াতাড়ি আমাদের বোলপুরে চেম্বার আছে, কবে আমাদের বোলপুরে চেম্বার আছে সেটা একটু জেনে নিন। আর আপাতত এখন আপনি একটা অনলাইন কনসালটেশন নিয়ে কি রিপোর্ট করাতে হবে সেই রিপোর্টগুলো করিয়ে আমাদেরকে বোলপুরে একবার দেখিয়ে নেবেন। যে এই যে উনি 6 বছর ধরে একটা যন্ত্রণা ফিল করছেন এবং এটা এতদিন ধরে স্টে করেছে, কিন্তু উনি চিকিৎসকের কাছে যাননি, এইটা হচ্ছে কি একটা মেইন সমস্যা। এবং আজকে উনি অনুষ্ঠানটা দেখে মনে করলেন যে আমি একটু টেলিফোন করি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়েই না আমাদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের মহিলাদের ক্ষেত্রে বিশেষত কোনো রকম শারীরিক অসুস্থতাকে কিন্তু আমরা একটু হেলাফেলাই করি। তো সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটু সচেতন হয়ে উঠুন। চিকিৎসকের কাছে ব্যথা যন্ত্রণা হচ্ছে মানে সেটা ধরুন 6-7 বছর না, তখন দেখছেন আপনি মাসখানেক যদি একটা সমস্যা আপনার এভাবে কষ্ট পাচ্ছেন, আপনি চিকিৎসকের কাছে যান, পরামর্শ নিন, কারণ মানে সমস্যা নিশ্চয়ই আছে, তার জন্যই আপনার এই পেইনটা হচ্ছে, তাই না? ম্যাম, আমরা একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো যে এই যে ধরুন যাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে, তো তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট আয়ুর্বেদা দিতে পারে? দেখুন, আয়ুর্বেদে যত রকমের এই যে জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিসের টাইপসের সমস্যা আছে, তার একটা ভীষণ ভালো ট্রিটমেন্ট আছে। আর সেটা আজকের নয়, সেটা অনেক বছর পুরনো।
যেই জায়গায় হোমিওপ্যাথি শুধু সিমটমিক ট্রিটমেন্ট করছে, শুধু পেইন কিলার দিয়ে আপনার ব্যথাটাকে ধামাচাপা দিয়ে রাখছে, বা যেই ডিজেনারেশন হয়ে যাচ্ছে সেটাকে আর রেজিমিনেট করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আয়ুর্বেদের হাত ধরে অনেক মানুষ অনেক সুস্থ আছেন, ভালো আছেন। কারণ আমাদের আয়ুর্বেদে যে পঞ্চকর্মা থেরাপি আছে উইথ মেডিকেশন, ধরুন এই যে বললাম রুক্ষ, তাহলে বায়ুটাকে কমাতে হবে, এটাকে স্নেহন করাতে হবে। এবার স্নেহন মানে কি? অলিয়েশন থেরাপি। সেটা বাহ্য স্নেহ হতে পারে, আবার অভ্যন্তর স্নেহ হতে পারে। অভ্যন্তর মানে কি? আমি মেডিসিন খাওয়াবো থ্রু মানে মেডিকেটেড ঘি খাইয়ে বা খাইয়ে, ঠিক আছে। তার সাথে বাহ্যতে কি? আমাদের যেহেতু এখানে মন্যাস্তম মানে মন্যা রিজনে এখানে হচ্ছে কি মন্যাবস্তি মানে বা গ্রীভাবস্তি বলে থাকি, পার্টিকুলার ওই রিজনটাকে ফোকাস করে গ্রীভাবস্তি দেওয়া হয়, পত্রপিণ্ড শ্বেত দেওয়া হয়, বিভিন্ন হার্বাল মেডিকেটেড দিয়ে শ্বেত দেওয়া হয়, তারপরে স্থানিক স্বেদন করা হয়, তারপরে অভ্যঙ্গ করা হয়। এবার আমাকে জানতে হবে যে অভ্যঙ্গ কেন করে। অভ্যঙ্গ আচরিত নিত্যম জরা শ্রম বাতাহ দৃষ্টি প্রসাদ পুষ্ট আয়ু স্বপ্ন সুত্ব দাধ্বকৃত। মানে অভ্যঙ্গ হচ্ছে কি অলিয়েশন, মানে ফুল বডি যদি আমি রোজ মেডিকেটেড অয়েল দিয়ে মাসাজ করি, তাতে আমাদের কি হবে? নিত্যম যারা আপনার অ্যান্টি এজিং মানে আপনার যে এজিং হয়ে যাচ্ছে সেই অ্যান্টি এজিংটা করাবে, বাতটাকে সমন করাবে, চোখের দৃষ্টি পাওয়ার বাড়াবে, আপনার স্লিপ যদি ঘুমটা যদি ঠিকঠাক না হয় সেই জায়গায় ঘুম ভালো করবে, আর এই যে ব্যথা যন্ত্রণা সেগুলোকেও কমাবে। তাহলে এই অভ্যঙ্গ হলো, তারপরে স্বেদন হলো, স্থানিক স্বেদন হয়, পরিশেক করানো হয়, আরও বিভিন্ন থেরাপির দ্বারা আমরা সেই চিকিৎসাটা একদম রুট কজ থেকে করে থাকি। রুট কজ মানে কি? এই যে তিনটে দোষ, এই দোষটাকে আমরা ব্যালেন্স করে তারপরে ট্রিটমেন্টটা করি, যেন পেশেন্ট একবার ট্রিটমেন্ট নেওয়ার পরে ফার্দার যেন পেশেন্টকে আর কমপ্লেন না করতে হয় যে রোগটা আমার আবার ফিরে এসছে। এক্স্যাক্টলি। এখানে আমার আরো প্রশ্ন আছে, আসছি, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি। আমি আলিয়া বলছি ময়না থেকে, মেদিনীপুর থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার অনেকদিন থেকে ঘাড়ে স্পন্ডিলাইটিস আছে। আর এখন আমি আপাতত ডাক্তার দেখিয়ে মোটামুটি সুস্থের দিকে, তবুও মাঝে মাঝে আমার মানে মাঝে মধ্যে পিঠে লেগে যায়, পেন হয়। তখন আমার বিছানাতে বালিশে পাশ ফিরে শুতে গেলে মাথা ঘোরায়। এটা কি যিনি স্পন্ডিলাইটিস থেকে আসছে না অন্য ব্যাপার থেকে কিছু হচ্ছে, এটা আমি জানতে চাইছি। ওকে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। চিকিৎসা করিয়ে খানিকটা ভালো রয়েছেন উনি। একদমই তাই। আমি যেটা বললাম, সিমটমসে সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে ভার্টাইগোর একটা হিস্ট্রি থাকে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। আপনার হাইপার টেনশনের পেশেন্ট কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। শুধু একটা সিমটমসের উপরে ভিত্তি করে কিন্তু আপনার রোগটা বলে দেওয়া যাবে না। বাট হ্যাঁ, যদি আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের একটা হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভার্টাইগোরটা হওয়াটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু মেডিকেশন নিয়ে ভালো আছেন কিন্তু কমপ্লিটলি কিওর হচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সারসাইজগুলো আপনাকে মেইনলি করতে হবে। রোজ আপনাকে এক্সারসাইজগুলো করতে হবে। আর যদি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে চান বা তাহলে কিন্তু একটা কমপ্লিট কিওর হবে। শুধু সাময়িক ওষুধ খেয়ে ভালো আছি এই কথাটা আপনাকে বলতে হবে না। কমপ্লিট কিওরের জন্য আপনাকে আয়ুর্বেদিক ট্রিটমেন্টই করাতে হবে। এবং এই যে উনি ভালো আছেন, সেটা ভালো থাকাটাকে আরও মানে আপনি যাতে দীর্ঘদিন ভালো থাকতে পারেন, সেই ভালো থাকাটাকে কিন্তু সম্ভব করতে পারে আয়ুর্বেদা। তাই আয়ুর্বেদার হাত ধরতে চাইলে মূলত আপনি যদি ব্রহ্মকমলে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। তো ম্যাম, আমার বেশ কিছু প্রশ্ন ছিল কিন্তু আজকে সময় নেই, তাই জানতে পারলাম না। কিন্তু এই ধরনের আলোচনা আরও ভবিষ্যতেও আমরা করব এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন হয়ে উঠুন। নমস্কার।